হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 8 2026 ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন স্কুল নম্বর 8 মালদা জেলা স্কুল, এই স্কুলের সমাধান নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 187 থেকে 189। প্রথমে রয়েছে রিডিং কম্প্রিহেনশন সিন, এবং এটাও সেই ক্লাউডস থেকে দেওয়া হয়েছে। প্রথমে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। প্রথম, এটা হচ্ছে জন উইন্ডক্যাপ থেকে দেওয়া হয়েছে। ওয়ান ডে জন ওয়াজ ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ। সে হচ্ছে ওই তার যে কী বলে যে লাঙল ছিল, লাঙলের পিছনে হাঁটছিল। দ্য ফেয়ারিম্যান উড গ্র্যান্ট জনস হার্টস ডিজায়ার। পরিমাণবটা জনের মনের যে ইচ্ছা সেটাকে পূর্ণ করেছিল। অলদো জনস হার্ট ইয়ার্ন টু গো আউট টু দ্য সি, হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ। যদিও জন সে সমুদ্রে যেতে চাইতো, কিন্তু সে তার মনের ইচ্ছা কখনো প্রকাশ করেনি। কজ এফেক্ট রয়েছে, এফেক্ট রয়েছে দ্য ফেয়ারিম্যান বোর্ড বিফোর জন। কারণ কী হবে, জন হ্যাড সেভ দ্য ফেয়ারিজ লাইফ। জন পরিমাণবের জীবন বাঁচিয়েছে বাই কিপিং দ্য টার্টেল সেফ, সেই কচ্ছপটাকে মাথার উপরে রেখে। কজ ছিল জন ওয়ান্টেড টু কিপ দ্য টার্টেল সেফ। জন চেয়েছিল সেই কচ্ছপটাকে সুরক্ষিত রাখতে। এফেক্ট, হি পিকড দ্য টার্টেল আপ অ্যান্ড সেট ইট অন হিজ হেড। কচ্ছপটাকে তুলে নিয়েছিল আর তার মাথার উপরে সে রেখেছিল। নেক্সট কজ এফেক্ট, কজ রয়েছে দ্য ফেয়ারিম্যান হ্যাড সুপার ন্যাচারাল পাওয়ার। পরিমাণবের একটা বেশ অপ্রাকৃতিক শক্তি রয়েছে। তার ফলে কি হয়েছে, এফেক্ট হচ্ছে হি কুড রিড জনস হার্ট, হি নিউ, অথবা হি নিউ জন উইশ টু গো সেইলিং। সে কারণে সে কিন্তু জানতে পেরেছিল, জনের মনের ইচ্ছেটা জানতে পেরেছিল। নেক্সট রয়েছে কবিতা অ্যান এপ্রিল ডে। প্রথম প্রশ্ন হচ্ছে হোয়ার ডু দ্য অ্যাবাভ মেনশন লাইন অকার্স। এটা কোথায় রয়েছে লাইনগুলো? দ্য লাইন অকার ইন দ্য পোয়েম অ্যান এপ্রিল ডে। দ্বিতীয় প্রশ্ন, হোয়াট ডু ইউ মিন বাই দ্য এক্সপ্রেশন সফট ওয়ারবেল্ড সং। সফট ওয়ারবেল্ড সং বলতে তোমরা মানে কী বোঝো? ইট মিনস দ্য সুইট অ্যান্ড জেন্টেল সং অফ বার্ডস। এটা হচ্ছে পাখির মিষ্টি মনোরম গান। হোয়াট মুভস অ্যালং দ্য ফরেস্ট ওপেনিং। বনভূমি খোলার সঙ্গে সঙ্গে কাদের চলতে ফিরতে দেখা যায়? দ্য ব্রাইট সান মুভস অ্যালং দ্য ফরেস্ট ওপেনিং। সূর্যের ওঠাকে আমরা দেখতে পাই। নেক্সট হচ্ছে কম্প্রিহেনশন আনসিন। পড়বো এবং তারপর প্রশ্নগুলোর উত্তর করব। কটেজ ইন্ডাস্ট্রিজ রেফার টু স্মল স্কেল ম্যানুফ্যাকচারিং বিজনেসেস দ্যাট আর অফেন অপারেটেড ফ্রম হোমস। কটেজ ইন্ডাস্ট্রিজ হলো একটা ছোট্ট ধরনের ব্যবসা, ছোট স্কেলের ব্যবসা, যেটা বাড়ি থেকেই পরিচালনা করা হয়। ইন এ কটেজ ইন্ডাস্ট্রি, ফ্যামিলি মেম্বার্স টিপিক্যালি ওয়ার্ক টুগেদার টু প্রডিউস গুডস সাচ অ্যাজ টেক্সটাইলস, পটারি অ্যান্ড হ্যান্ডিক্রাফটস। কটেজ ইন্ডাস্ট্রি যেটা রয়েছে সেখানে পরিবারের লোকজনরা একসঙ্গে কাজ করে। তারা কী করে? তারা বিভিন্ন টেক্সটাইল তৈরি করে, পটারি তৈরি করে। পটারি মানে মাটির জিনিস, টেক্সটাইল মানে সুতোর জিনিসপত্র, হ্যান্ডিক্রাফট মানে হাতে বানানো জিনিস। ওয়ান নোটেবল এক্সাম্পল ইজ দ্য ওয়েভিং অফ হ্যান্ডলুম ফেব্রিক্স ইন ইন্ডিয়া। তার মধ্যে একটা বিখ্যাত রয়েছে আমাদের ভারতবর্ষে হ্যান্ডলুমের কাজ। স্কিল্ড আর্টিসিয়ানস ক্রিয়েট বিউটিফুল টেক্সটাইলস ইউজিং ট্র্যাডিশনাল টেকনিক্স পাস ডাউন থ্রু জেনারেশনস। দক্ষ সমস্ত যে কারিগর যারা রয়েছে তারা কী করে সুন্দর সুন্দর সব টেক্সটাইলের জিনিসপত্র তৈরি করছে, ঐতিহ্যগত তাদের সেই টেকনিক ব্যবহার করে, যেটা জেনারেশন পর জেনারেশন চলতে থাকে। দিস ইউনিক প্রোডাক্টস not only showcases cultural heritage but also attracts buyers from around the world. এই যে প্রোডাক্ট যেটা রয়েছে এটা কিন্তু শুধুমাত্র সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরছে না, এর সঙ্গে সারা বিশ্বব্যাপী এর কিন্তু ক্রেতা রয়েছে। কটেজ ইন্ডাস্ট্রিজ হুইচ প্রিজার্ভ ট্র্যাডিশনাল ক্রাফটস হ্যাভ বিন ভাইটাল as this contributes significantly to local economics by generating income and fostering entrepreneurship. তো এই যে কটেজ ইন্ডাস্ট্রি রয়েছে, যেটা কিনা আমাদের ঐতিহ্যগত যে দিক সেটাকে তো বাঁচিয়ে রেখেছে, এবং তার সঙ্গে কী করছে, যে স্থানীয় যে ইনকাম, সেই ইকোনমিতে কিন্তু তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দে অফেন ইউজ লোকালি সোর্স মেটেরিয়ালস। এটা স্থানীয় জিনিসপত্রের দ্বারাই তৈরি হয়। মেকিং দেম এনভায়রনমেন্টালি সাস্টেনেবল, যাতে পরিবেশ বান্ধব হয়। অ্যাডিশনালি দে এম্পাওয়ার ইন্ডিভিজুয়ালস, স্পেশালি ওমেন, বাই প্রোভাইডিং অপরচুনিটিস টু ওয়ার্ক ফ্রম হোম হোয়াইল ব্যালেন্সিং ফ্যামিলি রেসপন্সিবিলিটিস। অত্যাবশ্যকীয়ভাবে এটা কী করে, যে মহিলাদেরকে স্বনির্ভর করে, যে তারা বাড়িতে থেকেই নিজেদের পরিবারের মধ্যে থেকেই কিন্তু দায়িত্ব পালন করেও মানে এখানে কাজ করতে পারে, সেই সুযোগটা কিন্তু থাকে। তো এটা কটেজ ইন্ডাস্ট্রি নিয়ে
তাহলে আনসিনটা ছিল। প্রথমে রয়েছে ট্রু ফলস, কটেজ ইন্ডাস্ট্রিজ ডু নট সাপোর্ট লোকাল ইকোনমিক্স, না এটা ফলস হবে কারণ লোকাল ইকোনমিকে এটা সাপোর্ট করে। কটেজ ইন্ডাস্ট্রিজ সেভ ট্র্যাডিশনাল ক্রাফটস, এটা ট্রু হবে কারণ আমাদের ঐতিহ্যগত যে ক্রাফট যেটা রয়েছে সেটাকে কিন্তু রক্ষা করেছে। হোয়াট কাইন্ড অফ মেটেরিয়ালস আর ইউজড ইন কটেজ ইন্ডাস্ট্রিজ, কটেজ ইন্ডাস্ট্রিতে কী ধরনের জিনিসপত্র তো মানে ব্যবহার করা হয়? লোকালি সোর্সড মেটেরিয়ালস আর ইউজড ইন কটেজ ইন্ডাস্ট্রিজ। লোকালি সোর্সড মানে স্থানীয় স্থানীয় মানে এলাকায় যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে। হাউ ডু কটেজ ইন্ডাস্ট্রিজ হেল্প স্পেশালি উম্যান, মহিলাদের কীভাবে সাহায্য করেছে? দে এম্পাওয়ার উম্যান বাই প্রোভাইডিং অপরচুনিটিস টু ওয়ার্ক ফ্রম হোম হোয়াইল ব্যালেন্সিং ফ্যামিলি রেসপন্সিবিলিটিস। পরিবারের দায়িত্ব পালন করেও তারা কিন্তু কাজের মাধ্যমে নিজেদেরকে স্বনির্ভর করার সুযোগ পেয়েছে। ভয়েস চেঞ্জ রয়েছে প্রথমে, দ্য নভেলস অফ টলস্টয় ইন্টারেস্ট মি। প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে রয়েছে আই অ্যাম ইন্টারেস্টেড ইন দ্য নভেলস অফ টলস্টয়। ন্যারেশন চেঞ্জ, হি সেড গুড বাই মাই ফ্রেন্ডস, তো এক্ষেত্রে সম্বোধন করছে তাই হি বেড হিজ ফ্রেন্ডস গুড বাই। দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন, ট্রান্সফর্ম করতে হবে সিম্পলে, তাহলে জন্মস্থান বোঝাচ্ছে দিস ইজ মাই বার্থ প্লেস। দ্য টিচার সেজ সামথিং, পে অ্যাটেনশন টু ইট, জয়েন করতে হবে নাউন ক্লজ দিয়ে, পে অ্যাটেনশন টু হোয়াট দ্য টিচার সেজ। ডু নট থিঙ্ক দ্যাট ইউ আর ইন্টেলিজেন্ট, এটা কখনো ভেবো না যে তুমি বুদ্ধিমান। ইন্টেলিজেন্টের অ্যান্টোনিম ব্যবহার করতে হবে, ডু নট থিঙ্ক দ্যাট ইউ আর এ ফুলিশ, নিজেকে বোকা ভেবো না। আফটার ট্রাইং মাল্টিপল টাইমস আই হ্যাভ অ্যাট লাস্ট গট এ গভর্নমেন্ট জব। ফ্রেজ আফটার ট্রাইং মাল্টিপল টাইমস, এটা হচ্ছে ফ্রেজ, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং ফ্রেজেস অফ টাইমকে বোঝাচ্ছে। আওয়ার স্কুল ওয়াজ এস্টাবলিশড, স্থাপন করা, এটা ফ্রেজাল ভার্ব হচ্ছে সেট আপ। ফিলিং হাংরি আই ওয়েন্ট ইনটু দ্য কিচেন অ্যান্ড ওপেন দ্য ফ্রিজ, পার্টিসিপলকে আন্ডারলাইন করতে বলা হচ্ছে, ফিলিং হাংরিটা হচ্ছে পার্টিসিপল। শব্দ রয়েছে ক্রাফটসম্যান হচ্ছে আর্টিসান আর নোটিসেবল হচ্ছে নটেবল। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য, দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।